যখন ওই কামরায় ঢুকছেন, ঘরে ঢুকছেন, মাথা থেকে যদি কাপড় পড়ে যায় দ্বিতীয়বার চট করে ওঠার প্রয়োজন মনে করতেন। আর যতদিন হযরত ওমর ইন্তেকাল করেননি তার আগে যতদিন পর্যন্ত ওই ঘরে প্রবেশ করেছেন, ওই ঘরে ঢুকেছেন, মাথা থেকে যদি হযরতে মা আয়েশার কাপড় পড়ে যেত দ্বিতীয়বার ওঠার প্রয়োজন মনে করত না। এবার বলে মায়েরা রে রে বোন আমার শোনে না, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু মানুষকে দেখেও পর্দা করেছেন। দেখেন কেমন করে, প্রথমটা হলো স্বামী, দ্বিতীয়টা হলো বাবা। বাবার সঙ্গে পর্দার প্রয়োজন হয় না, স্বামীর সঙ্গে পর্দার প্রয়োজন হয় না। কিন্তু যেদিন উমর মারা গেলেন, উমর মারা যাওয়ার পর ওই ঘরে ঢুকলে মাথা থেকে আর কাপড় পড়ছে না, সুন্দর করে পর্দা করে যায়। এবার বলেন রে মা, উমর মৃত না জীবিত? মাওলানা ইকরামুল এবং তার ছেলে 12 টাকা দিয়েছে এবং দোয়া চেয়েছে। সুবহানাল্লাহ। একজন বেনামিতে 300 টাকা, মাওলানা ইকরামুল উনি এবং তার ছেলে মিলিয়ে 12,000 টাকা। লিল্লাহে তাকবীর। দেখেন আমরা হয়তো শুনছি বা আপনারা হয়তো মাঝে মাঝে বলেন মুলবিরা দান করে না, দেখেন 12,000 টাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার একজন আলেম বান্দা এবং তার ছেলে 12,000 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানগুলোকে তুমি সদর গ্রহণ করে নাও। রব্বুল আলামিন তুমি তার মনের বাসনাকে পূরণ করে দাও। রব্বুল আলামিন জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, যদি তার উদ্দেশ্য কোনো ভালো থাকে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। যদি তার মা বাবা পৃথিবীতে বেঁচে থাকে তাহলে তুমি তাদেরকে নেক হায়াত দান করো। আর যদি কবরবাসী হয়ে গিয়ে থাকে মাবুদ রে, এ দানের বিনিময়ে তুমি তার জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ গো, তুমি তার খেতে কামারে বরকত দাও, তুমি তাদেরকে নেক হায়াত দান করো, গুনাহ খাতা মাফ করো। আমিন আমিন আমিন। যখন আমি ডাকবো আরেকজন 10,000 কই নাম বললো না, কই 10,000 বাপ যান একটু হার কাছে আইসেন তো, আইসেন আইসেন। দিব দিছি করে মা বোন করিও না দেরি, যখন তো এসে যেতে পারে মৌতের গাড়ি। দিব দিছি মনে করছেন, বলবেন যে দিছি দিছি, কখন যে মৌতের অর্ডার হয়ে যাবে টাকাটা হাতে ধরেই থাকবেন, দিতেও পারবেন না। অতএব এটা হচ্ছে একটা সুযোগ, সব দিন আপনার কাছে দান চাইবে না, সব দিন আপনি দিবেনও না। যখন এরকম পরিস্থিতি আসবে তখনই আপনি দেবেন। তাই যে যেখানে আছেন, যে যত টাকা দিতে চাইছেন একটু আসেন, আর এই ছোট্ট একটা গোলাম মুসাফিরের কাছ থেকে একটু দোয়া নিয়ে যান, একটু দোয়া নিয়ে যান। মা বোনদেরকে বলবো, মায়েরা আমার, আপনারা অনেক দান করেছেন, নাকের নুপুরে একটা এসেছে, আর একটা চাইছি, আর গলার মালাগুলো কই এখন তাকে পেলাম না, না এদিকে এগুলো চর্চা নেই জানি না। কাঠিয়ার জেলাতে জলসা করলে কাঁসার বদনা এনে দিয়ে দেয়, কাঁসার বদনা, বুঝছেন? বেনামি 1,000 টাকা, 100 টাকা, বেনামি 500, বেনামি 500। মুসলিমা খাতুন এটা কি এক খান কোরআন নাকি, এটা খান একখানা, আচ্ছা একখান কোরআন, আচ্ছা একখানা কোরআন। বেনামি 200 টাকা, মুস্তাক শেখ 200 টাকা। অনেক নাম, সুবহানাল্লাহ। আল্লাহ এখানে যতজনের নাম লিস্ট করা আছে মাবুদ সকলের দানকে তুমি সদর গ্রহণ করো, একটু বলুন আমিন। আল্লাহ যারা দিব দিব মনে করছে তাদের দানকে কবুল করো, বলুন আমিন। এবং যারা দিয়ে দিয়েছেন তাদের দানগুলোকে তুমি কবুল করো, বলুন আমিন। তো কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দুইটা, কি 10,000 টাকা দুইটা হয়েছে, আর 5,000 টাকা 3টা কি 4টা হয়েছে জানি না। তবে আর একটু আপনাদের কাছে বিনীত আবদার, আপনারা যেখানে আছেন একটু তাড়াতাড়ি করে আসেন। এই আপনাদের মাদ্রাসা থেকে পড়াশোনা করে আপনাদের সামনে বিদায় নিয়ে যাবে পাগড়ি লাঠি নিয়ে, আপনারা তাদের জন্য দোয়া করবেন, ওনারা আপনাদের জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে আপনাদের দানের পরিচয়। দেখেন এই যে দান করছেন না, এই দানের পরিচয় হচ্ছে সামনে, এই পিছনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, আপনারা সামনে যারাকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তাদের পরিচয়। তাই আপনারা যে যত টাকা পারবেন। আচ্ছা একটা কথা বলি এর মধ্যখানে, পাগড়ি লাঠির যত টাকা খরচ হয়েছে, 5,000 হোক 7,000 হোক, কোন আল্লাহর বান্দা আছেন যে বলেন দাঁড়িয়ে, মুলবি সাহেব
আমি পাগড়ি লাঠিতে যতটি খরচ হয়েছে আমি দেব। আমি শুনেছি এই ফারাক্কা মুর্শিদাবাদের মাটিতে অনেক ধনী ব্যক্তি আছে। আমাদের উত্তর দিনাজপুর তুলনায় এই মুর্শিদাবাদ ফারাক্কার মাটিতে অনেক অনেক বেশি আছে। আল্লাহ যেন আরো দেন। তো এই পাগড়ি লাঠিতে যা খরচ হয়েছে, আপনারা কোন আল্লাহর বান্দা আছেন একজন উঠে দাঁড়ান, মৌলভী সাহেব আমি দিলাম, একটু মার জন্য দোয়া করে দেন, একটু আমার ছেলের জন্য দোয়া করে দেন। কে দেবেন একটু হাত উঠিয়ে বলেন তো। একজন শুধু চাইছি। মায়ের চোখে ঝরলে, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথাটা ভুইল না, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়। মাশাআল্লাহ, আরো একজন তোমার বান্দা এখানেতে এলো, আর 2500 দান আল্লাহ তোমার রাখে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও তার জীবনের ভুল। রাস্তা পথে চলতে চলতে কত অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। উদ্ধারিয়ে নিয়ে তুমি প্রভু দয়াময়। এ দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। এ দানের প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে আল্লাহ করে দাও পাকা। আমি হীন গুনাহগার বান্দা দুয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন আমিন। হাইরে বিড়ি সাধের বিড়ি কি বাতারে গুণ, হাইরে বিড়ি সাধের বিড়ি কি বাতারে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বিড়ি দিয়ে হারালে ইমান। হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন, মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বিড়ি, লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে রাখে বিড়ি। বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায়। ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে, বিবিকে পাঠায় স্বামী আগুনের তরে। পাড়াই পাড়াই বিবি তাহার খুঁজিছে আগুন, ঘরে বসে স্বামী ডাকে আলে না এখন। তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাহি মেলে। ওরে দুষ্ট বিবি তুই আমায় করলি পাগল, বিড়ি না খাইলে আমার পেট হবে গন্ডগোল। তাই বলে লাঠি তুলে মারিল মাথায়, এমন মারিল বিবি গড়া গড়ি দায়। ওরে ছাই খাওয়া পোড়া মুখা মারলি বিনা দোষে, যেই হাতে মারলি মার হাত যাক খসে। এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে। বুঝে সুঝে বিড়ি খাওয়া যত মুসলমান, নইলে কিয়ামতের মাঠে হবে অপমান। কে দিল? তোমার
তোমার মায়ের নামে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার এক যুবক বান্দা ডান দিকে হতে তার মায়ের নামে আমার হাতে দিল 500 টাকা, দেখো নগদেতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। যারা যারা দান করবেন একটু তাড়াতাড়ি করে দেন, আপনাদের সামনে দাস্তারবন্দি হবে নাকি? 10:30 আর 15টা মিনিট। আপনারা একটু ধৈর্য ধরেন, কেউ যাবেন না। প্রধান বক্তা আছেন, উনিও হরিশ্চন্দ্রপুর থেকে এসেছেন, আপনারা কেউ যাবেন না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, মা বোন আপনারা একটু মুক্ত হস্তে দান করেন। এই ছোট্ট একটা ব্যাটার কাছ থেকে দোয়া লিয়ে যান। এই একটা গোলাম, ছোট্ট গোলাম, এই ছোট্ট গোলামের কাছ থেকে একটু দোয়া লিয়ে যান। মা আমার লাখের মাছি একটা এসে আরেকটা চাইছি। আর আসিয়া 14,000 বেনামিতে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বেনামিতে যিনি 14,000 দিলেন, ওই বাপজানের কাছে আমার একটু অনুরোধ, মেসেজ, আপনি আর 1,000 টাকা দিয়ে 15,000 টাকা করে দেন। কে আছেন জানি না, উনি বেনামিতে। তবে একটু আমার অনুরোধ যে যদি আপনি পারেন তাহলে 1,000 টাকা দিয়ে আপনি 15,000 টাকা জমিয়ে দেন। হ্যাঁ, তার জন্য দোয়া করবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দিয়ে দিল। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার বাবুজান 15,000 টাকা ইমানে আমলে আল্লাহ করে দাও পাকা। রাস্তা পথে চলতে চলতে কত অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। উদ্ধারিয়া নিও তুমি প্রভু দয়াময়, আমি হীন গুনাহগার বান্দা দোয়া দেব কত। আল্লাহ তুমি নেকি দিও নিজে মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জন্মের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জন্মের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি। মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, এই সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জন্মের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জন্মের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জন্মের লাগিয়া। মসজিদের ওই খাটলি আইনা দোলা দে সাজায়া তারে জন্মের লাগিয়া। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দানের ফল। যে একজন বেনামিতে 1,000 টাকা, আর একজন বেনামিতে আমার যুবক ভাই 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আমিন আমিন। আল্লাহ গো, যতজন আমার হাতে দান করেছে সকলের দানগুলোকে তুমি সদর গ্রহণ করে নাও। আমিন আমিন আমিন। যারা একটু সাইডে থেকে ক্যামেরা করছেন আপনারা একটু পর্দাটা দেখেন, মায়েরা কিন্তু দেখতে পাচ্ছেন না, একটু সাইড হন। মায়েরা কিন্তু দেখতে পাচ্ছেন না, যদি আপনারা ভিড় করেন দেখতে পাবেন না। একটু ভালোভাবে স্থিরভাবে গোলমাল না করে সাইড থেকে দূর থেকে একটু করেন। এই যে ক্যামেরাগুলো হচ্ছে, আপনাদের মাদ্রাসার প্রচার হচ্ছে, এক ধরনের কোরআন এবং হাদিসের বায়ানগুলো প্রচার হচ্ছে, এগুলোকে ঢাকবেন না। এই যে মা বোন আমাদের দেখতে পাচ্ছে, এই
জিনিসটাকে আপনারা ঢাকবেন না, একটু দূর থেকে করেন, কেউ হট্টগোল করবেন না, চুপচাপ শৃঙ্খলা বজায় রাখুন। আর আমি যতক্ষণ আছি আপনারা একে একে ক্ষুদ্র ক্ষুদ্র করে দানগুলো পাঠান। মানুষ বলে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন যদি আপনারা একসাথে দান করেন, এই মাদ্রাসা অবশ্যই আগে বাড়বে। তো আপনারা দেরি করিয়েন না, একটু তাড়াতাড়ি করে 10, 5, 120 যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দান করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাদ্রাসার ফল। কালকে 27 তারিখ কালকে হয়েছে ভুলকি জামিয়া আমাদের উত্তর দিনাজপুরে, ওখানে প্রায় 42 জন ফারাগাত হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে এখন শুনলাম নাকি 16 না কতজন জানি না, তবে 10-এর আপ। সুবহান আল্লাহ। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে এবং কোরআন এবং হাদিসের যেন তারা কথাগুলোকে এদিক ওদিক ছড়াতে পারে, তৌফিক তুমি দাও আল্লাহ। সকলে বলুন আমিন। রফিকুল মাস্টার 500 টাকা, বেনামি 200 টাকা, বেনামি 200, 400, বেনামি 1000 টাকা। মাশাআল্লাহ। বাবা ও দাদার নামে দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার দানকে সদর গ্রহণ করো। আরেকজন বেনামিতে বাপজান 1000 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। আচ্ছা, কোরআনের দাম দিয়েছেন একজন 500 টাকা, বেনামি 200, বেনামি 500, আনোয়ার 500, হাবিবুর রহমান 500, তৈমুল 1000, নাজির হোসেন 1000, ইসরাইল 1000, বেনামি 500, 200। অনেক দান এসেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যতজন দান করেছে এই লিস্টে যাদের নাম আছে মাবুদ, এই লিস্টে যেমন নাম আছে আল্লাহ তুমি ওই খাতায় তুলে নিও আল্লাহ। এই দানের বিনিময়ে তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ গো। এই যেখানে সেখানে আমাদের ভারতবর্ষের মুসলমানদের নারীদের সে ধর্ষণ হয় মাবুদ, আল্লাহ সেই ধর্ষণ থেকে তুমি সকলকে বাঁচিয়ে রাখিও আল্লাহ। SIR এখন চলছে, মানুষ খুব আতঙ্কে আছে মাবুদ, জানি না কেমন কে মানুষ আল্লাহ, যে হোক না কেন। মুসলিম আমরা তোমারই বান্দা আল্লাহ, তোমার বান্দাকে তুমি রক্ষা করো আল্লাহ। উড়িষ্যাতে আমাদের এই মুর্শিদাবাদের ছেলেকে মারা হচ্ছে মাবুদ, এই বিপদ, এই পিটাই, এই জালেম থেকে তুমি বাঁচিয়ে রাখিও। সকলে একটু উচ্চ স্বরে বলুন আমিন। আপনাদের এটা মুর্শিদাবাদ পড়ে নাকি? এটা মুর্শিদাবাদ পড়ে। তো এই মুর্শিদাবাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, অনেকেই যুবক ভাই বাইরে পিটিয়ে তাদেরকে মারা হলো আল্লাহ। যারা মেরেছে হয় তুমি তাদেরকে ধ্বংস করে দাও, না হয় তুমি দিনের প্রতি তাদেরকে এগিয়ে নিয়ে আসো, তুমি তাদেরকে হেদায়েত দাও আল্লাহ। যেমন বদরের প্রান্তরে মুসলিম কম সংখ্যা হলেও আপনি সেখানে সফল করেছেন মাবুদ, এই ভারতবর্ষে মুসলিমকে সফল করো। সকলে বলুন আমিন সুম্মা আমিন আল্লাহ। নাকের ফুল সুবহান আল্লাহ। কোন আমার মা নাকের ফুল দিয়েছেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার একজন বান্দি তার স্বামীর সৌন্দর্যকে হারিয়ে তোমার ঘরকে ভালোবেসে, নবীর মাদ্রাসাকে ভালোবেসে এটা নাকের নাক মাসি দান করেছে আল্লাহ গো। এই গভীর রজনীতে এই দানকে তুমি সদরে গ্রহণ করে নাও আল্লাহ গো। এই দানের বিনিময়ে তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। তার বাড়িতে যদি অসুস্থ থাকে আল্লাহ গো, তুমি তার অসুস্থকে দূর করে দাও। যদি তার সন্তান সন্তানি থাকে মাবুদ, তুমি তার সন্তান সন্তানিকে দ্বীনের জ্ঞান দান করো মাবুদ, নেক হায়াত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। যাই হোক, একটা গরুতে হাল বাহা যাবে না, তাই দুটা চেয়েছিল, পেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া মাশাআল্লাহ। আরো একজন বাবু জানা আমার 200 টাকা। আল্লাহ তুমি ঘোরা তোর ভাগের শাখা, এ দানের প্রতি আল্লাহ হয়ে যাও শাখা, ইমানে আমলে আল্লাহ করে দাও ফাঁকা। এ দানে আল্লাহ তুমি করে দাও কবুল, মাফ করে দাও তার জীবনের ভুল। আমি হিনি পাপি বান্দা সাইদুর রহমান দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মাথা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। ও কি মুমিন ভাই,
হইল রে তোর বিদায় বেলার পালা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে। চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে। ডুববে না রে তোর ভেলা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এই সবের বদলা পাবি রে যেদিন ভাঙবে ভবের মেলা। ডাকছে এ রে তোর খেলার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এক আলেম বান্দা 600 টাকা দান করেছে শ্বশুর শাশুড়ির নামে। রব্বুল আলামিন ওই তোমার বান্দার যদি শ্বশুর শাশুড়ি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ গো তুমি তাদেরকে নেক হায়াত দান করো, সুখময় করে দাও। তুমি তাদেরকে জীবক জীবিকা সুন্দরভাবে চালার তৌফিক দান করো। আল্লাহ গো যদি মারা গিয়ে থাকে, তুমি যদি তাদেরকে নিয়ে থাকো, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফুলসেরাত তুমি সুন্দরভাবে পার করে দিও। আমিন আমিন আমিন। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর। দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। নদীর পানি ঘোলা ভালো, দেশের মেয়ে কালো ভালো। কালো যদি হয় রে আলো, যখন পারে আলো। কাবার গেলাম আগো কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তার আজান শুনে মদিনা পাগল হলো। দুদিন বাদে যেতে হবে কালো কবরের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা কর ভারী। আমাদের বর্তমান সমাজে যদি একটু কালো হয়ে যায় আর ধলো হয়ে যায়, ধলোটা কালোকে অহংকারে করে, অহংকার করে ধুর তুই কালো তোর সাথে চলবো না, তুই গরিব তোর সাথে চলবো না, এই করে করে অনেক রকম ভাবে তাকে তুচ্ছ মনে করে। তাই আমি দিনাজপুর থেকে এই মুর্শিদাবাদের মাটিতে বলে গেলাম, কোনোদিন অহংকার করে চলবেন না, কোনোদিন অহংকার করে দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে কারো জিনিসকে ছিনিয়ে নেবেন না। আর এই গভীর রজনীতে বলে যাচ্ছি, মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা সংযত থাকেন, আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, আপনার স্বামীর কথা মতো চলেন। কারণ নবীজি বলেছেন যে একটা দরজা রয়েছে জান্নাতের, সেই দরজাটার নাম হচ্ছে বাবুর রায়্যান। ওই রায়্যান নামক দরজা দিয়ে যারা সিয়াম পালন করেনেওয়ালা, যারা সিয়াম রাখনেওয়ালা, যারা রমজান মাসের সিয়াম পালন করে, তারা ছাড়া ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। অথচ আল্লাহ নবী অন্য এক হাদিসে বলছেন, যেই মহিলা 4টা কাজ করবে, যেই মহিলা 4টা আমল করবে, জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তার ভেতরে 1 নম্বরে নবীজি বলছেন ইদা সাল্লাত খামসাহা। 2 নম্বরে নবীজি বলছেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 3 নম্বরে বলছেন ওয়া আহসানাত ফারজাহা।
4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, নবীজি বললেন রে নারীরা, তোমরা যদি 4খানা কাজ করতে পারো, আমি নবীজি গ্যারান্টি দিলাম জান্নাতের 8খানা দরজার ভিতরে যেই কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু দুঃখের বিষয় আজকাল মায়েরা আমার বোনেরা আমার এমনিতে নামাজ ছেড়ে দেয়। যুবক ভাইয়েরা আমার এমনিতে নামাজ ছেড়ে দাও। তোমাকে যদি বলা হয় তুমি নামাজ কেন পড়ো না, তুমি নামাজ কেন আদায় করো না, তুমি কেন জিনাতে লিপ্ত হয়ে আছো, যুবক ভাই বলে বয়স্ক হয়ে তারপরে পড়বা। ও যুবক ভাই, কারো জানা নাই কার কখন মওত আসবে, কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবে, কে কবে মুর্শিদাবাদের মাটি থেকে আউট হয়ে যাবে, কবরে চলে যাবে, কেউ জানে না। অতএব মৃত্যুর আসার আগে আগে ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ ফিস-সিলমি কাফা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওহে পৃথিবীর ইমানদার মানুষেরা তোমরা শোনো, ওহে মুর্শিদাবাদের ইমানদার মানুষেরা তোমরা শোনো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আপনি নামাজ আদায় করেন না, আপনার ঈমান থাকবে না। আপনি নামাজ আদায় করেন, আপনি মদ পান করলেও নামাজ আদায় করেন, আপনি গুনার কাজ করলেও আপনি নামাজ আদায় করেন, তা বলে আমি আপনাকে বললাম না যে আপনি গুনার কাজ করবেন। গুনার কাজকে লাথি মেরে দিয়ে আপনাকে 5 ওয়াক্তের নামাজটুকু আদায় করতে হবে। মায়েদেরকে 5 ওয়াক্তের নামাজটুকু আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়াসামাত শাহরাহা, 4টার ভিতরে দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন কোন নারী যদি সুস্থ থাকা অবস্থায় রমজান মাসের সিয়াম পালন করে, নবীজি বলছেন জান্নাতের 8খানা দরজার ভিতরে যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। 3 নম্বরে নবীজি বলছেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। তো লজ্জা স্থানের হেফাজত করবেন কেমন করে? পর্দা না করলে হেফাজত হবে না। তাই আল্লাহ বলছেন নারীরা পর্দা করবে, নারীরা বাড়িতে থাকবে, বাইরে বের হবে না। একটা হাদিসে আছে আল্লাহর নবী বলছেন আল মারআতু আওরাতুন, মেয়েরা হচ্ছে গৃহে থাকার জিনিস, তারা বাড়িতে থাকবে। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন কোনো যুবতী নারী বাড়ি থেকে বের হয় তখন ওই নারীটাকে শয়তান অন্য যুবক পুরুষের সামনে চোখের সামনে সৌন্দর্য করে দেখায়। তাই বলছি মা, নিজে পর্দার ভেতরে থাকবেন, কোনোদিন বেপর্দা হয়ে বের হবেন না। যাই হোক, এ বিষয়ে একটা ছোট্ট করে একটু উদাহরণ দিই যাতে আপনি বুঝতে পারেন। একটু আওয়াজ করবেন, একটু আওয়াজ করতে হবে, মানে আপনাকে একটু উত্তর দিতে হবে। আচ্ছা বলেন তো, টিউ আর টায়ার, টিউ আর, একটু আওয়াজ করেন, টিউ আর টায়ার। আচ্ছা টায়ারকে যদি আমি ভিতরে রাখি কাজ চলবে? তাকে বাইরে রাখতে হবে, তাই না? আর টিউকে যদি আমি বাইরে রাখি ভিতরে না রাখি কাজ চলবে? চলবে না। টিউ ভিতরে থাকার বস্তু, নারীরা হচ্ছে টিউ, নারীরা ভিতরে থাকবে। পুরুষ হচ্ছে টায়ার, টায়ার বাইরে থাকবে। এবার যদি বলেন না, দুজনে ধাক্কা ধাক্কি করছে, টিউ টায়ারকে বলছে, টায়ার টিউকে বলছে তুইও রাবার দিয়ে তৈরি, আমিও রাবার দিয়ে তৈরি, তুই টিউয়ের জাত, আমি হলাম টায়ারের জাত। আমি টিউকে ভিতরে হতে দেব না, ঢুকতে দেব না, বাইরে রাখবো। আর এই টায়ার বলছে আমি ভিতরে থাকবো, বাইরে থাকবো না। এরকম করে সংসার চলবে বলেন? কোনদিন
চলবে না। এবার টিউবের কাম কি, টিউ সুন্দর করে আপনি টিউবের ভিতরে একটা নজল দেবেন, ভলপিন দেবেন, পাম্পারওয়ালা মেশিন দিয়ে পাম্প করবেন, আর ওই হাওয়াটাকে ধারণ করে রাখবে টিউ, আর টিউকে সুন্দর করে টায়ারের ভিতরে রাখবে। তার মানে আমি এখান থেকে বুঝাতে চাচ্ছি, মায়ের জাতেরা হলো টিউবের জাত, তারা বাড়ির ভিতরে থাকবে, মানে টায়ারের ভিতরে থাকবে, আর পুরুষেরা হলো টায়ারের জাত, তারা বাইরে থাকবে। নারী কাজকর্ম করবে না, টিউ কোনোদিন রাস্তাতে চলবে না, টায়ার কিন্তু রাস্তার উপরে চলবে, বাম্পারে ইটে এখানে ওখানে মোকাবেলা করে এই মালদা থেকে নিয়ে, পাকড় থেকে নিয়ে, পাথরগুলো নিয়ে আমাদের উত্তর দিনাজপুর চলে যাবে। এবার আপনি যদি বলেন না না না, আমি টিউকে বাইরে রাখবো, টায়ারকে ভেতরে দেব, আপনার একেবারে সঙ্গে সঙ্গে আপনার চাকা লিক হয়ে যাবে, আর গাড়ি চলবে না। অতএব বলি রে বাপ, নারীরা হলো বাড়িতে থাকার বস্তু, টিউবে যান, তাদেরকে বাড়িতে রাখবেন, বাইরে কোনো দিন রাখবেন না, না হলে আপনার সংসার নষ্ট হবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য টিউবের কাজ হলো পাম্পকে ধারণ করা। আপনার ক্ষমতা নাই যে আপনি একটা সংসারকে কন্ট্রোল করতে পারবেন, একটা নারী একটা সংসারকে কন্ট্রোল করবে। যাই হোক, কাকাতুয়া আমার জাদুমুনি সোনার ঘড়ি কি বলিছে বলো দেখি শুনি। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করে ফেলে ঠিক, ঘড়ি কোনদিন উল্টা পাল্টা বকবে না। আমার পিছনে যে টাইমটা রয়েছিল সে টাইম শেষ, এখন আমাকে বলছে তাড়াতাড়ি সাইড দে। যাই হোক, এখন ছেড়ে দেব। আপনাদের জন্য একটু খাস করে দোয়া করি, তারপরে শেষ করে দেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد